আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম সেন্টারে বাবুর্চির স্টাইলে চিকেন রোস্টের রেসিপি। বাবুর্চিরা ঠিক যেইভাবেই সেন্টারে এই রোস্ট করে থাকে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করবেন না, কারণ পুরো ভিডিওতেই টিপস আছে এবং আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেখি। সেন্টারে বাবুর্চিরা ঠিক যেইভাবে চিকেন রোস্ট করে আমি ঠিক বাবুর্চির স্টাইলেই সেভাবে আজকে আপনাদের সাথে চিকেন রোস্ট শেয়ার করব। এখানে আমার 1 কেজি চিকেন আছে। এখানে আমি 2টা মুরগি নিয়েছি। 2টা মুরগি থেকে 8 পিস চিকেন হয়েছে, ব্রেস্ট এবং থাই। প্রথমে আমি মুরগিগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই রোস্ট রান্না করার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো একটু আপনাদেরকে দেখাবো। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো একদম মিহি করে কুচি করে নিতে হবে। তারপর আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। আর এখানে গরম মশলা নিয়েছি। এখানে 3টা তেজপাতা, 1 টুকরো বড় সাইজের দারুচিনি, 3টা কালো এলাচ, 2টা স্টার অ্যানিস আর সবুজ এলাচ নিয়েছি কিছু, আর কিছু নিয়েছি লং, গোলমরিচ গুঁড়া, গোলমরিচ আস্ত কয়েকটা গোলমরিচ, হাফ নিয়েছি জয়ফল আর জয়ত্রী। আমি যে মশলাগুলো আছে এগুলো কিন্তু আস্ত ইউজ করব না, এগুলো সবগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে একটা মশলা তৈরি করব। আর এই মশলাটার জন্যই কিন্তু আপনার রোস্টটা খুবই মজা হয়। এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ টক দই, 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টেবিল স্পুন আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল স্পুন নিয়েছি আমি কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কিন্তু কাজু বাদামটাও দিতে পারেন, আমি কাঠবাদাম দিয়ে করব। আর আমি কাঠবাদাম কিন্তু খোসা সহই ব্লেন্ড করে নিয়েছি। আর 1 টেবিল স্পুন সেই গরম মশলাটা আমি গুঁড়ো করে 1 টেবিল স্পুন নিয়েছি। আর নিয়েছি পোস্তর দানা বাটা 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন নিয়েছি জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন ধনে গুঁড়া, 1 চিমটি অরেঞ্জ ফুড কালার আর 1 টিস্পুন নিয়েছি আমি মরিচ গুঁড়া। এখন সবগুলো মশলা একটা বলে আমি মিক্স করে নিব। প্রথমে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব হাফ কাপ টক দই, দিয়ে দিব 1 টেবিল স্পুন করে আদা আর রসুন বাটা, 1 টেবিল স্পুন পোস্তর দানা বাটা, 1 টেবিল স্পুন কাঠবাদাম বাটা আর 1 টেবিল স্পুন টমেটো সস। আর যেই গরম মশলাটা আছে এটা কিন্তু আমি এখন দিব না, এটা আমি একদম শেষে ইউজ করব। 1 টিস্পুন মরিচ গুঁড়া আর 1 টেবিল স্পুন করে ধনে আর জিরা গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এই মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নিব। রোস্টের জন্য যে মশলাটা দরকার সেটা আমি একদম রেডি করে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। চুলায় একটা প্যান বসে দিয়েছি আর প্যানে আমি 1 কাপের মতো কুকিং অয়েল দিয়েছি আর দিয়ে দিয়েছি তেলটা। যখন হালকা গরম হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একদম বেরেস্তা করে ফেলব। পেঁয়াজ বেরেস্তা করে ফিরে আসছি। বেরেস্তা করার সময় কিন্তু পেঁয়াজ অনবরত নাড়তে হবে, আর না হয় এক পাশে পেঁয়াজ কালো হয়ে যাবে আর এক পাশ ভাজা হবে না ঠিকভাবে। তাই নেড়ে চেড়ে সব পাশ সমান করে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা একদম রেডি। এখন আমি এটা তেল থেকে তুলে নিব। যেই তেলে আমি বেরেস্তা করেছি সেই তেলেই আমি এখন রোস্ট রান্না করব। আর রোস্ট রান্না করার জন্য যে মশলাটা আমি রেডি করে রেখেছি গরম তেলে আমি সেই মশলাটা দিয়ে দিব। তারপর আমি মশলা দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে এটা কষিয়ে নিব। এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি এটা আস্তে আস্তে কষিয়ে নিব। আমি কিন্তু কোনো পানি দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। 2 মিনিটের মতো আমি একটু তেলের সাথে এটা ভেজে নিয়েছি মশলাটা। এখন আমি
প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার মশলা কষিয়ে নিব। আমি রোস্টের মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু একদম উপরে ভেসে উঠেছে, আর আমি লবণও চেক করে নিয়েছি, লবণটাও পারফেক্ট আছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি যেই চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সরাসরি সেই মশলার সাথে চিকেনগুলো দিয়ে দিব। আমি চিকেন দিব, আর সেই সাথে যে অরেঞ্জ ফ্রুট কালার আমি একটু পানিতে গুলিয়ে নিয়েছি, আমি এটা পুরোটা দিব না, আমি একটু একটু করে চিকেনে দিব, আর এটা নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিব কালারটা। চিকেনগুলো আমি মশলার সাথে 5 মিনিটের মতো কষিয়ে নিব খুব ভালোভাবে। এখন আমি আবার একটু ফুড কালার দিয়ে দিব, দিয়ে আবার এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কালারটা চিকেনের সাথে মিক্স করে নেব। 5 মিনিটের মতো আমি চিকেন কষিয়ে নিয়েছি মশলার সাথে, আর আমি আরও একটু সামান্য লবণ দিব। আমার মনে হচ্ছে লবণটা কম হয়েছে, তাই আমি আরেকটু সামান্য লবণ দিব। আর এখন আমি দিয়ে দিব যে গরম মশলাটা 1 টেবিল স্পুনের মতো আমি গুঁড়ো করে নিয়েছি, এটা এখন আমি চিকেনের সাথে দিয়ে দিব। তারপর এটা আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিব। রোস্টের মশলাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি চিকেন সিদ্ধ হওয়ার জন্য আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব। আমি কিন্তু চিকেন ভেজে রান্না করিনি, কারণ বাবুর্চিরা কিন্তু ভেজে রান্না করে না। ওরা যখন বেশি রোস্ট রান্না করে, আবার মাঝে মাঝে ভেজেও রান্না করে, ওরা আমাকে বলেছে, বাট সব সময় ওরা ভেজে রান্না করে না। তো আমি ভাজা ছাড়াই আপনাদের সাথে চিকেন রোস্টটা শেয়ার করছি। এখন আমি চিকেন সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি এখন রোস্টের জন্য মাওয়া তৈরি করে নিব। এই জন্য আমি 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ নিয়েছি, আর 1 টিস্পুন ঘি নিয়েছি। তারপর এটা মিক্স করলে ইনস্ট্যান্ট মাওয়া হয়ে যাবে। আর আপনারা চাইলে মাওয়াটা, যে মাওয়া সরাসরি মাওয়া গ্রেট করে রোস্টে দিবেন। আমি কিন্তু আর যদি মাওয়া না থাকে সেইভাবে গুঁড়ো দুধ দিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে দিবেন। ফিরে এলাম 10 মিনিট পর। আমি এখন দেখব চিকেন সিদ্ধ হলো কি না। চিকেন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, রোস্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিব। এই চিনিটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়, তাই অবশ্যই চিনিটা দিবেন। রোস্ট কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। রোস্ট রান্না একদম শেষ। চিকেন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, আর আমি যে গুঁড়ো দুধ দিয়ে মাওয়া তৈরি করে নিয়েছিলাম, সেই মাওয়া, কিছু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেটা আমি একসাথে মাওয়ার সাথে মিক্স করে নিব। তারপর রোস্টের উপরে দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রোস্ট রান্না একদম শেষ হয়ে গেল। ভীষণ মজার সেন্টারের বাবুর্চি স্টাইলে চিকেন রোস্টের রেসিপি, একদম বাবুর্চিরা যেইভাবে করে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের এই চিকেন রোস্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।